আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা এমন একটা অ্যাপস নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে আপনারা অনলাইন থেকে প্রতিদিন ফ্রিভাবে ইনকাম করতে পারবেন এবং প্রতিদিন সবাই মোবাইল দিয়ে কাজ করেই 1200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো আসলে সেই সাইটটা নিয়ে আজকে আলোচনা করব। এটা একটা অ্যাপস, আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন অ্যাপস আছে যেগুলো পেমেন্ট দেয় না, কিন্তু এই অ্যাপস 100% পেমেন্ট দেয় এবং আপনারা এটা 10 টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন। অর্থাৎ আপনার খুব বেশি অ্যামাউন্ট এখানে জমা হওয়া লাগবে না, আপনি 10 টাকা বানাইলেই এখান থেকে ক্যাশ আউট নিতে পারবেন এবং ক্যাশ আউট বিকাশ, নগদ অথবা আপনি চাইলে রিচার্জও নিতে পারবেন। অর্থাৎ এটা এমন একটা অ্যাপস যেটা আপনি খুব সহজে এখান থেকে ইনকাম করে খুব সহজে আপনি ক্যাশ আউট নিতে পারবেন। তো আসলে সেই ইনকাম করার সেই অ্যাপসটা আমি দেখাবো। আর এই অ্যাপসটা আমি বলে রাখি, এটা সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপস। এখানে কোনো ধরনের কোনো ইনভেস্ট করা লাগে না, শুধু সামান্য কিছু কাজের বিনিময়ে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখেন, সেই অ্যাপসটা আমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে নামাতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং এইখান থেকে লিখতে হবে বিডি কিং। তো দেখেন, বিডি কিং লেখার সাথে সাথে এই যে উপরে যে সফটওয়্যারটা আসছে, এই সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো দেখেন, আমি এখন যে বিডি কিং সফটওয়্যারটা আছে, এই বিডি কিংটা আমি এখন ইনস্টল করছি। তো এটা ইনস্টল করার পরেই আসলে মূলত যে কাজগুলো আছে, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ক্যাশ আউট সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে এই অ্যাপসটা ওপেন করব। তো আমি এখান থেকে ঢুকলাম। তো ঢোকার পরে দেখেন, এখানে একটা ইরোর মেসেজ আসছে যে যে কোনো ভিপিএন ডাউনলোড করে ইউএস, কানাডা অথবা ইউকে লোকেশন নির্বাচন করে কাজ করবেন, না হলে পেমেন্ট পাবেন না। অর্থাৎ আপনাকে একটা ভিপিএন ব্যবহার করতে হবে এবং সেই ভিপিএন থেকে ইউএস কান্ট্রি অথবা কানাডা কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো দেখেন, এখন আমি এখানে ওকে দিলাম। দেওয়ার পরে আমি যদি ব্যাকে যাই, আমি একটা দেখেন ভিপিএনের নাম বলছে। এই ভিপিএনটা আপনারা সব কাজে ব্যবহার করতে পারবেন, সুপার ভিপিএন। এটাও যদি আপনি প্লে স্টোরে যে লেখেন যে সুপার ভিপিএন, অটোমেটিক্যালি আপনার এই ভিপিএনটা চলে আসবে। তো এই ভিপিএনটা প্রথমে আপনাদেরকে সকলকে কানেক্ট করে নিতে হবে। তো দেখেন, আমি এই ভিপিএনটা এখন কানেক্ট করে নিব। তো দেখেন, এই ভিপিএন যে উপরে যে একটা অপশন দেখছেন, এই যে একটা পতাকা আঁকানো, এখান থেকে আপনাদেরকে ইউএস সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন, ইউএস, কানাডা, ইউকে তিনটা অপশানই আছে, আপনারা যে কোনো একটা এখান থেকে ইউকে বা ইউএস সিলেক্ট করে নেবেন। তো আমি ইউএস সিলেক্ট করে এখন আমি কন্টিনিউ দিয়ে কানেক্ট দিব। তো দেখেন, কানেক্ট দিলে আমার এখানে একটা কানেক্টিং হয়ে যাবে। তো দেখেন, আমার কিন্তু কানেক্টিং হয়ে গেছে অলরেডি, এখানে ভিপিএন কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি আমার ওই বিডি কিং যে সফটওয়্যার আছে, আমি যদি এখানে যাই, দেখেন এখন কিন্তু আমার এই সফটওয়্যারে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে না। তো এখন দেখেন, এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে আপনার লগ ইন এবং একটা সাইন আপ। তো লগ ইন এবং সাইন আপ দুইটা আপনারা হয়তো অনেকেই জানেন যে লগ ইন অর্থাৎ অ্যাকাউন্ট খোলা থাকলে লগ ইন করতে হয়, আর যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে সাইন আপ করতে হয়। তো আমি যেহেতু প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, সেহেতু সাইন আপ করেই দেখাবো। তো দেখেন, সাইন আপে ক্লিক করলে এখানে কয়েকটা অপশান আছে, জাস্ট আপনার নামটা এখানে লিখতে হবে। তো আমি এখন আমার যে নাম আছে আমি সেই নামটা লিখে দিলাম। তো দেখেন, এখানে নাম, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যদি সাইন আপ করি, দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে সাইন আপ কিন্তু ডান হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, ব্যাকে যে এই যে লগ ইন, এই লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে আমার যে মোবাইল নাম্বারটা ছিল সেটা আমি দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। তো এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখন লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে দেখেন, অটোমেটিক্যালি কিন্তু আমার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা এখানে চলে এসেছে এবং দেখেন আমার কিন্তু এখানে 10 টাকা ব্যালেন্স অলরেডি যোগ করে দিয়েছে। অর্থাৎ অ্যাকাউন্ট খুললে এখানে 10 টাকা, এটা 10 টাকা বললে ভুল হবে, এটা হচ্ছে পয়েন্ট। এটা এই 10 পয়েন্ট কিন্তু অটোমেটিক্যালি আমার এখানে যোগ হয়ে গিয়েছে। তো এখন দেখেন, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে কয়েকটা অপশান আছে। প্রথমে আছে স্টার্ট টাস্ক, তারপরে আছে প্রোফাইল, তারপরে আছে হাউ টু ওয়ার্ক, তারপরে আছে টপ ইউজার, তারপরে আছে উইথড্র, তারপরে আছে হিস্টোরি বা এই জাতীয় অনেকগুলো জিনিস কিন্তু এখানে আছে এবং একটা নোটিশ বোর্ড এখানে আছে। তো এখন বিষয় হচ্ছে কাজ আপনি কিভাবে করবেন এবং আপনার ব্যালেন্স কিভাবে যোগ হয়ে যাবে। তো দেখেন, এখন আমি কাজ কিভাবে করবেন সেটা দেখাই। তো স্টার্ট টাস্কে আপনাকে ক্লিক করতে হবে। তো স্টার্ট টাস্কে ক্লিক করার পরে দেখেন, এখানে 12টা কাজ করতে হবে আপনার, 0/12 আছে, অর্থাৎ 12টা কাজ এখান থেকে আপনাকে করতে হবে। তো আপনাকে 12টা কাজ করার জন্য এই যে নেক্সট বাটন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। তো দেখেন, অটোমেটিক্যালি কিন্তু আমার একটা ভিডিও এখান থেকে দেখা হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনাকে আগে 12টা ভিডিও দেখতে হবে। দেখেন, এখানে যে সেকেন্ড উঠছে, এই 2 থেকে 3 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে এবং যখনই ক্লোজ অ্যাপ লেখা আসবে তখনই আপনাকে অ্যাপটা
ক্লোজ করতে হবে। তো দেখেন আমার কিন্তু এখন এখানে যদি আমি যাই, দেখেন আমার কিন্তু 2টা অ্যাড দেখা হয়ে গেছে। এইভাবে আপনাকে 12টা অ্যাড এখান থেকে দেখে শেষ করতে হবে। তো আমি এখন 12টা অ্যাড দেখে শেষ করার পরে আপনাদের সামনে আসছি। এখন দেখেন আমার এখানে কিন্তু 12টা অ্যাড দেখা হয়ে গেছে। এখন একটা মেসেজ আসছে, দেখেন ইউ মাস্ট ক্লিক টু দ্য অ্যাড, অর্থাৎ আমার এখানে একটা অ্যাড আসবে, সেই অ্যাডে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওকে দিলাম, দেওয়ার পরে আমাকে এখানে যে ক্লেম আছে এই ক্লেমে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে দেখেন ক্লিক দ্য অ্যাড, এই ক্লিক নাওতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখেন একটা সেকেন্ড উঠতেছে, আপনার 30 সেকেন্ড পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। তো দেখেন আমি এখানে এখন 30 সেকেন্ড অপেক্ষা করব। তো দেখেন আমার কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে একটা বিষয় আমি অবগত করে রাখি, আপনারা যদি কেউ এখানে ইনভ্যালিড ক্লিক দেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে মাইনাস হবে আপনার পয়েন্ট। তো এই কারণে আপনারা কেউ ইনভ্যালিড ক্লিক এখানে দিবেন না। আপনারা ভালোভাবে এখান থেকে বুঝে শুনে তারপরে কাজ করবেন। আর কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কাছে মেসেজ করে জানতে চাইবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক জবাব দেওয়ার। তো দেখেন আমার কিন্তু এখানে যে মাইনাস হয়ে গেছিলো ব্যালেন্স মাঝখানে ইনভ্যালিড ক্লিকের কারণে, এখন কিন্তু আবারও প্লাস হয়ে গেছে। তো এইভাবে মূলত এই যে বিডিকিং যে সফটওয়্যারটা আছে, এখানে দেখেন আপনি কিন্তু আবারও এখান থেকে আপনার টাকাটা ইনকাম করতে পারবেন, অর্থাৎ আবারও কিন্তু 12টা অ্যাড এখান থেকে দেখতে পাবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি পরবর্তী যে অপশানগুলো আছে এইগুলো কি। তো আসলে প্রোফাইলে গেলে আপনি আপনার প্রোফাইলের যত তথ্য বা আপনার কত ব্যালেন্স বা আপনার আইডি নাম্বার কত, এই দেখেন আমার এখানে কিন্তু 8টা ইনভ্যালিড ক্লিক হয়েছে। দেখেন এখানে কিন্তু 8টা ইনভ্যালিড ক্লিক আমি দিয়ে ফেলেছিলাম, যার কারণে আমার ব্যালেন্স কিন্তু মাইনাস হয়ে গিয়েছিল এবং যার কারণে এখানে দেখেন 10 পয়েন্ট ছিল, এখানে কিন্তু মাইনাস 25 বা 30 পয়েন্ট পর্যন্ত হয়ে গেছিলো ইনভ্যালিড ক্লিকের কারণে। সো এখানে কেউ ইনভ্যালিড ক্লিক দিবেন না, দিলে আপনার ব্যালেন্স থেকে কিন্তু পয়েন্ট মাইনাস হয়ে যাবে। এবং দেখেন টপ ইউজার এখানে যেটা আছে, টপ ইউজার বলতে এখানে বোঝানো হয়েছে যে এই সফটওয়্যারে যত মানুষ কাজ করে তাদের ভিতরে টপে যারা ইনকামে আছে তাদের সেই নামটার লিস্ট এখানে কিন্তু চলে এসেছে। এখন দেখেন আমি যদি ব্যাকে যাই, এখানে উইথড্র সিস্টেম, এই উইথড্রটাই আসলে আমাদের মেন জানার বিষয়। এখানে সকলেই কাজ করে কিন্তু উইথড্র বিষয়টা সকলেই জানতে চায়, কারণ আমি কাজ করে যদি টাকাই না উঠাইতে পারি তাহলে এটা আসলে কাজ করে কোনো লাভ নাই। তো দেখেন এখানে কয়েকটা অপশান আছে আপনি টাকা উঠানোর জন্য বা পেমেন্ট নেওয়ার জন্য। আপনি চাইলে রিচার্জও নিতে পারবেন, আপনি চাইলে স্কিটেও সিমেও রিচার্জ নিতে পারবেন, চাইলে নগদে টাকা নিতে পারবেন, চাইলে বিকাশে টাকা নিতে পারবেন, অর্থাৎ এখানে প্রত্যেকটা অপশান আছে। তো মনে করেন আপনি বিকাশে টাকা নেবেন, তো এখন কথা হচ্ছে কত পয়েন্টে কত টাকা। তো দেখেন এখানে নিচে কিন্তু এটা লেখা আছে, দেখেন যে আপনি যদি রিচার্জ নেন আপনার 1000 পয়েন্ট হলে আপনি 10 টাকা রিচার্জ পাবেন। আপনি যদি স্কিটো তে রিচার্জ নিতে চান 1200 পয়েন্ট হলে আপনার 10 টাকা পাবেন, এবং যদি নগদে নিতে চান টাকা তাহলে 3000 পয়েন্ট হলে 30 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি সারাদিন কাজ করেন তাহলে আপনি চিন্তা করেন কী পরিমাণ ইনকাম এখান থেকে করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা ক্লিকের জন্য আপনাকে 40 পয়সা করে এখানে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি সারাদিন এখানে কাজ করেন তাহলে আপনি নিজেই ক্যালকুলেশন করে দেখতে পাবেন যে আসলে এখান থেকে কিন্তু বেশ মোটা অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব। অর্থাৎ এখানে আপনি যত পয়েন্ট যোগ করবেন, জাস্ট এখানে আপনি যার মাধ্যমে টাকা নিতে চান সেটা লিখবেন, সেই সিলেক্ট করবেন, করার পরে এখানে পয়েন্টটা লিখবেন, লেখার পরে এখানে আপনার যে নাম্বারে আপনি বিকাশে টাকা নিতে চাচ্ছেন সেই নাম্বারটা লিখে দিবেন। অর্থাৎ খুব সিম্পলভাবে এখান থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো এটা ক্যাশ আউট করতে পারবেন। আর যদি কোনো ধরনের নোটিশ নতুনভাবে আসে এখানে চলে আসবে। দেখেন এখানে একটা নোটিশ এখানে স্পষ্ট দেওয়া আছে যে প্রতিটি অ্যাড 3 সেকেন্ড করে দেখতে হবে এবং এটার কোনো ব্রেক টাইম নাই, আপনি চাইলে সব সময় দেখতে পারেন। এবং এখানে দেখেন লিখে দিছে যে প্রতি ক্লিকে আপনি 40 পয়সা পাবেন, অর্থাৎ ক্লিক করলে আপনি 40 পয়সা করে পেয়ে যাবেন। তো এইভাবে আসলে মোটামুটি এই বিডিকিং সফটওয়্যার থেকে অনেকেই টাকা ইনকাম করছে এবং অনেকেই ক্যাশ আউট নিচ্ছে। যেহেতু এখানে কোনো ধরনের কোনো ইনভেস্ট করার প্রয়োজন নাই, সেহেতু এটা একটা ভালো সাইট বলে আমি মনে করি। কারণ কি, টাকা ইনভেস্ট করলে একটু রিস্ক থাকে, আর যদি টাকা ইনভেস্ট না করা লাগে, আমি যদি শুধু শুধু ইনকাম করতে পারি তাহলে এখানে কোনো রিস্কই নাই। অর্থাৎ এখানে নির্দ্বিধায় সবাই কিন্তু কাজ করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক জবাব দেওয়ার। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।